সহকারী শিক্ষকরা। আমরা দেখেছি সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা এসেছেন এবং তারা আহ, বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে পাঠদান করছেন। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট শহরের হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি এই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী। আমরা দেখছি একদম পুরো আহ, যে শ্রেণীকক্ষ সেটি কিন্তু শিক্ষার্থীতে ভরা। কারণ সামনে আহ, বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় যাতে ভালো করা যায় এজন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু আহ, আহ, বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছেন, যার কারণে তারা কিন্তু আহ, এই যে কর্মবিরতি শেষেই শিক্ষকরা যখন জানিয়েছেন অভিভাবকদের যে তাদের কর্মবিরতি শেষ হয়েছে, তখনই কিন্তু তারা তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠিয়েছেন। এবং বাগেরহাটে আমি যদি আপনাকে জানাতে চাই, বাগেরহাটে 1162টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই সব বিদ্যালয়ে কিন্তু লক্ষাধিক শিশু পড়াশোনা করেন এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এসব শিশুরা পড়াশোনা করেন এবং তাদের সবাই কিন্তু এই 2 দিনের কর্মবিরতিতে কিছুটা আম, ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। আমরা যেটা জেনেছি, অভিভাবকরা আমাদেরকে যেটা জানিয়েছেন। তবে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে শিশুদের বা তাদের যে শিক্ষার্থী রয়েছে তাদের কোনো বিড়ম্বনায় ফেলার জন্য তাদের এই কর্মবিরতি নয়। তাদের যে যৌক্তিক দাবি রয়েছে, সেই দাবির কারণে দাবি যাতে পূরণ হয়, সেই কারণেই তারা কিন্তু এই কর্মবিরতিতে ছিলেন এবং আন্দোলন করেছেন। আমরা একটু এর পাশে আরেকটি শ্রেণীকক্ষ রয়েছে, সেই শ্রেণীকক্ষে যেতে চাই। এখানেও কিন্তু শিক্ষার্থীরা ক্লাস করছেন। এখানে একজন শিক্ষক কিন্তু তার শিশুদের পাঠদান করাচ্ছেন এবং সেই যে চিরচেনা যে শিক্ষার্থীদের মুখর বিদ্যালয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এই যে শিক্ষার্থীদের আন্দোলনে যাওয়ার কারণটা একটু আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশে সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক আর তারা এখন হচ্ছে 13তম গ্রেডে রয়েছেন। তাদের প্রধান দাবিটি ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা এবং অন্য দুটি দাবি ছিল শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির বয়স 10 থেকে 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এই দাবিগুলোর নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সহকারী শিক্ষকরা আন্দোলনে নেমেছিলেন। এই আন্দোলনে নামার পরে শিক্ষকরা কিন্তু নানান রকম বাধার সম্মুখীন হয়েছেন এবং শহীদ মিনারে লাঠি পেটার শিকারও হয়েছেন তারা। শেষ পর্যন্ত 9 নভেম্বর অর্থাৎ রবিবার থেকে তারা 2 দিনের কর্মবিরতি শুরু করেন। সেই কর্মবিরতি আজকে থেকে শেষ হয়েছে। এখানকার শিক্ষকদের সাথে কথা বলে আমরা জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং সেখান থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়া হবে এবং সেই আশ্বাসেই কিন্তু শিক্ষকরা আন্দোলন এবং কর্মবিরতি শেষ করে তারা বিদ্যালয়ে ফিরেছে। এছাড়া বাগেরহাটে যে 1162টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেসব বিদ্যালয়ে যে এই 2 দিন পাঠদান বন্ধ থাকলো, সেই বন্ধ থাকার ফলে লক্ষাধিক শিক্ষার্থীদের কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বা শিক্ষার্থীরা কি ধরনের বিড়ম্বনা পড়েছে, এসব জানতে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তারের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে
জানিয়েছেন যে শিক্ষার্থীরা বা অভিভাবকরা কিছুটা বিড়ম্বনায় পড়েছে, শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ক্ষতির পরিমাণ কি ধরনের বা এই ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকরা কি ধরনের উদ্যোগ নেবেন বা সরকারিভাবে কি ধরনের উদ্যোগ নেওয়া হবে সে বিষয়টি নিয়ে তারা চিন্তা করছেন এবং পরবর্তীতে শিক্ষকদেরকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বাগেরহাটের সরকারি হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে শিক্ষকদের কর্মবিরতি শেষে বিদ্যালয়ে পাঠদানে ফেরার সর্বশেষ খবর।